আজ আমরা পেহেলগাম ঘুরব। সকাল সকালই আমরা ব্রেকফাস্ট করে নিলাম। ছিল নানপুরি, চানা মশলার, ডিম সিদ্ধ, কলা। এখানে ঘোরার জন্য আলাদা করে লোকাল গাড়ি নিতে হয়, তো ট্যুরের দাদারাই আমাদের গাড়ি বুক করে দিয়েছিল। হোটেল থেকে স্পটগুলো যে খুব একটা দূরত্ব ছিল তা নয়। আমরা 9টার সময় রওনা দিয়েছিলাম ঘোরার জন্য, আবার হোটেলে ব্যাক করে গেলাম ওই 3টে নাগাদ। কিন্তু লোকাল ড্রাইভাররা এখানে খুব অসভ্যতামি করছিল। ওরা নিজেদের মতো টাইম বেঁধে দিচ্ছিল, হাতে সময় থাকা সত্ত্বেও ওরা অসভ্যতামি করছিল যে তাড়াতাড়ি ফিরে আসতে হবে, দেরি করা যাবে না, দেরি করলে ওরা এক্সট্রা চার্জ চাইছে, এরকম করছিল। আমাদের আর একটা স্পট ঘোরাবেই না বলছিল, রীতিমতো ঝগড়া লেগে যায়। যেহেতু ওকে কথা শোনানো হচ্ছে, ও আমাদেরকে ভয় দেখানোর জন্য ওই পাহাড়ি রাস্তায় ইচ্ছা করে রাফ ড্রাইভিং শুরু করে দেয়। আমাদের তো মনে হচ্ছিল ও আজই আমাদেরকে পাহাড় থেকে ঠেলে ফেলে দেবে। যাই হোক, আমরা ম্যানেজ করে আমরা হোটেলে ফিরে আসি, দেন আমরা কমপ্লেন করি। দেন হোটেলে ফিরে জানতে পারি আমরা সবার সাথে, বাকি গাড়িগুলোর সাথেও একই কাণ্ড ঘটেছে। যেহেতু ওখানে কোনো ফোনে টাওয়ার ছিল না স্পটগুলোতে, আমরা বাকি গাড়িগুলোর সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছিলাম না। তো সেই সময়টা জানতে পারিনি যে বাকিদের সাথে কি হচ্ছে। কিন্তু হচ্ছে যে হোটেলে ফিরে এসে বাকিদের থেকে, মানে আমাদের গ্রুপে বাকিদের থেকেও একই গল্প শুনলাম। লাঞ্চ করেই আমাদের যাওয়ার কথা ছিল মিনি সুইজারল্যান্ড, কিন্তু আগে থেকে আমরা ঠিক করে রেখেছিলাম মিনি সুইজারল্যান্ড যাব না, কারণ ওখানকার রাস্তা খুবই খারাপ আর ওখানে যাওয়ার জন্য ঘোড়া নিতে হয়। আমাদের এই গ্রুপ থেকে শুধুমাত্র একটি ফ্যামিলি মিনি সুইজারল্যান্ড ঘুরতে গেছিল। সন্ধেবেলা বনফায়ার অ্যারেঞ্জ করা হয়েছিল, সাথে দেওয়া হয়েছিল গরম গরম চিকেন পকোড়া আর কফি। এই সময়টা বেশ ভালোই কাটলো। অনেকক্ষণ ধরে হলো আন্তাক্ষরী, নাচা গানা, বেশ মজা হলো এখানে। পেহেলগামে বেশ ঠান্ডা মানে পুরো একদম কনকনে ঠান্ডা। কিন্তু হচ্ছে যেহেতু আমরা আগুনের সামনে ছিলাম, তো অতটা কিছু মনে হচ্ছিল না বাইরে। কিন্তু যখনই আমরা একটু আলাদা থাকছিলাম বা চুপচাপ বসে থাকছিলাম, তখনই বেশ ঠান্ডাটা বোঝা যাচ্ছিল। যেহেতু রিসর্ট, রুম ক্যাপাসিটি কম, আমরা রাস্তার এপার ওপার করে 2টো রিসর্টে আমরা মিলিয়েছিলাম গোটা গ্রুপটা। এরপর আমরা লাগেজ প্যাক করে ডিনার করতে চলে গেলাম, কারণ পরের দিন আবার বেরোনো শ্রীনগর যাওয়ার জন্য। ডিনার করে মাথায় ভূত চাপলো রিল প্র্যাকটিস করব, কারণ অনেক কিছু ভেবে এসেছিলাম, অনেক রকম ভিডিও বানাবো, কিন্তু এই কদিনে কিছুই হয়ে ওঠেনি। যেহেতু আমি এইসবে পটু নই, আমাকে শেখাতেই রাত 2টো বেজে গেল।